আবার পেছনে যেটি দেখা যাচ্ছে সেটি বঙ্গোপসাগর এবং এটি বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমিশিয়া ঘাট, যেখানে প্রায় 1 বছর ধরে ঘাট ভেঙে যাওয়ার কারণে আতঙ্কে দিন পার করছেন এখানকার প্রায় 50,000 মানুষ। সমুদ্রের উত্তাল ঢেউ যে কোনো মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে তাদের লোকালয়ে প্রবেশ করতে পারে, এই আতঙ্কে এখানকার মানুষ প্রতিনিয়ত দিন পার করছে। আমারও দুই একটা টিউব দিছে, কিন্তু পুরোপুরিভাবে এখনও কাজ হচ্ছে না। এই গ্রামের আমাদের এখানে পানি ঢুকে গ্রাম সম্পূর্ণ সরাব হয়ে যাচ্ছে। আমরা স্থায়ী ট্যাক্সই বেরিমান চাই। বিশাল একটা জনগোষ্ঠী নির্গুম রাত্রি যাপন করতেছে, কখন জানি ভেঙে পানির ঢুকে লোকালয়ে। এবং এটা সংস্কারের জন্য একটা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, যে সবার অবহেলা। যখন আমরা একটু শুনি যে কাজ শুরু হয়েছে বেড়িবাঁধের সংস্কারের, সবাই একটু স্বস্তি নিঃশ্বাস, কিন্তু আমরা যখন এটা পরিদর্শনে আসি, দেখতে আসি সাধারণ মানুষ, এখানে দেখেন আপনি উৎসব সবাই দেখতে আসছে বেড়িবাঁধটা, কিন্তু কাজের কোনো গতি নাই। আছে একটু হচ্ছে, সকালবেলা একটু হয়েছে, বিকেলে নাই, বিকেলে একটু হলে সকালে নাই, কাজের কোনো গতি নাই। এটা আসলে 24 আওয়ার যেখানে দিন রাত শ্রম দিয়ে বেড়িবাঁধ রক্ষা করা দরকার, এই লোকালয়ে মানুষ সেভের জন্য, যেখানে মানুষ নির্গুম রাত যাপন করতেছে, কখন জানি ফানে ঢুকে যায়। এখানে আমরা প্রশাসন এবং আমাদের মাননীয় এমপি এবং যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সকলে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, এই এলাকার মানুষের জানমাল নিরাপত্তার জন্য খুব দ্রুত এই বেড়িবাঁধের সংস্কারের কাজটা করা জরুরি। কাজটা হবে হয়ে যায়, চলে যায়, কিন্তু ওই যারা আছে ওই কটা লোক আছে না, মধ্যম স্তর লোকেরই মানে ইউনিয়ন প্রতিনিধি আছে, সবাই গাফিলিতি করে কাজ হইতেছে আমরা সবার আশা দিতেছে, যখন নির্বাচন আসবে সব লালচ দিতেছে আমরা অতি লোভে আমরা তাদের নষ্ট হয়ে যাই। কাজে বেলা দেখতেছি কোনো কাজ হয় না, শ্বাসবাসের আমরা কষ্ট পেতেছি। একটা দিনমজুরি কাজ করার লোকের বেতন কত 1600-1700 টাকা, তাহলে আমরা যদি ঠিকমতো কাজ পরিশ্রম করে টাকাগুলো যদি এই ফসল না পাই তো কীভাবে দিতে পারবো। অনেক ক্ষতি হয়েছে, আমরা গরু ছাগল বাচ্চারা সালামের লেখাপড়ার অনেক কষ্ট হতেছে। এখন বর্তমানে লেখাপড়ার স্কুল মাদ্রাসা যাওয়ার কোনো যুগ বুঝি নাই, একটা লোড ভালো নাই, ট্যাক্সও কাজ নাই, লিভারিং নাই, কিছু নাই, কি করবো আমরা। এখানে সমস্যা তো অনেক দিন, বহুত দীর্ঘদিন কাজ, কিন্তু কাজের বেলা কিছু কাজ হয় না। আগে একবার কাজ করছে ওই এমপি মুস্তাফিজ সাহেব থাকতে, 2018 সালের আগে একটা বাজেট হয়েছিল, এই প্রোজেক্ট হয়েছিল, এরপর আর কোনো ট্যাক্সও করে কাজ কেউ করতে পারে না। আর জাফর ইসলাম ছিল, বনমন্ত্রী ছিল, অনেক কিছু থাকার পরও এরকম একটা কাজ করতে পারে না। কিন্তু এই মুস্তাফিজ সাহেব এই ব্লকটা পাইছি আমরা, এরপর আর কোনো কাজ পাই না। এই 2 একটা ভালো অবস্থা দেয়, বাস এইটা কাজ।